বন্ধুরা, গত সপ্তাহেই যেমন চীন মাঝারি দূরত্বের ব্যালিস্টিক মিসাইলকে ধ্বংস করার সফল পরীক্ষার দাবি করেছিল, আর চীনের এই দাবির পর দুনিয়ার অনেক বিশেষজ্ঞরা এও দাবি করেছিল চীনের এই প্রস্তুতি ভারতের অগ্নি মিসাইলকে আটকানোর জন্য নেওয়া হচ্ছে। কিন্তু এখন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং নিজের সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার জন্য সংকেত পাঠিয়েছে। এই বিষয়ে শি জিনপিং বলেছেন ওনার সেনা যে কোনো সময় সূচনা যুদ্ধ কৌশলের জন্য যেন তৈরি থাকে, কারণ যুদ্ধের এই প্রস্তুতি প্রথমে জয় এনে দেয়। যদিও স্বয়ং চীনা মিডিয়ার মতে শি জিনপিং এর এই বয়ান সোজাসুজি ভারত ও তাইওয়ানের সঙ্গে বৃদ্ধিপ্রাপ্ত বিবাদকে দেখে দেওয়া হয়েছে। যদিও চীনের সমস্ত প্রস্তুতি প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই নয়, কিন্তু চীনের লাগাতার দেওয়া হুমকির মাঝে IHS মার্কেটের প্রসিদ্ধ ম্যাগাজিন জেমস ডিফেন্স উইকলি নিজের রিপোর্টে প্রকাশ করেছে যে চীন ভারতের মিলিটারি টেকনোলজি আর ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্ষমতার অনুমান করায় অনেক বড় ভুল করে ফেলেছে। আসলে গত মাসে চীন বলেছিল ভারতের মিলিটারি টেকনোলজি আর ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্ষমতা চীনের ক্ষমতার আগে কোথাও স্থান পায় না, কিন্তু এখন ডিফেন্স উইকলি রিপোর্টে প্রকাশ করেছে ভারত দ্রুত মিলিটারি টেকনোলজি আর ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্ষমতার মামলায় না শুধু চীনকে পাছাড় দিচ্ছে, বরং ভারত অনেক ক্ষেত্রে পশ্চিমী দেশের বরাবরই করছে। ভারত রেডার টেকনোলজির মামলায় অনেক আগেই চীনকে পেছনে ফেলে দিয়েছে। 2025-এর মধ্যে ভারত স্টেলথ টেকনোলজিতেও চীনকে পেছনে ফেলে দেবে। ওদিকে অ্যান্টি রেডিয়েশন টেকনোলজিতে ভারত খুব শীঘ্রই রাশিয়া ও আমেরিকাকে টেক্কা দিতে চলেছে, যেখানে ক্রুজ মিসাইলের মামলায় ভারত প্রথম থেকেই চীনের থেকে অনেকটা এগিয়ে রয়েছে। রিপোর্টে পরিষ্কারভাবে এটা বলা আছে চীন সোজা ভারতের সঙ্গে যুদ্ধ করবে এরকম সম্ভাবনা অনেক কম রয়েছে। আর যদি চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ভারতের ক্ষমতাকে কম ভেবে ছক কষার প্রয়াস করে, তাহলে এর মানে দাঁড়ায় শি জিনপিং এর পরামর্শদাতা ওনাকে ভারতের ক্ষমতার ব্যাপারে সঠিক তথ্য দিচ্ছেন না। আর যদি জিনপিং এর ভারতের ক্ষমতার ব্যাপারে বিন্দুমাত্র আন্দাজ থাকতো, তবে জিনপিং কখনো ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার মতো ভুল করতো না। আপনার কি মনে হয়, ভারত কি পারবে প্রতিটা ক্ষেত্রে চীনকে কড়া টক্কর দিতে? অবশ্যই নিচে কমেন্টে জানান, এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।